নবদ্বীপ হাসপাতালে বৈঠক রোগী কল্যাণ সমিতির ইসিজি সহ বেশ কিছু পরিষেবা ঘোষণা হাসপাতাল সুপারের। সোমবার দুপুরে নবদ্বীপ হাসপাতালে কনফারেন্স রুমে একাধিক চিকিৎসক ও নার্সিং সুপার সহ অন্যান্য নার্স এবং হাসপাতালের কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয় রোগী কল্যাণ সমিতির বৈঠক। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির অন্যতম মুখ পৌরপতি বিমান কৃষ্ণ সাহা, নবদ্বীপ হাসপাতালের সুপার অনর্ঘ্য ব্যানার্জি, অ্যাসিস্ট্যান্ট সুপার ও স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝন্টু লাল দাস সহ অন্যান্য সদস্যগণ। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। সারৈকেল্লা খরসুমা জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, একজিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারের সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এদিন রোগী কল্যাণ সমিতির বৈঠকে উঠে আসে হাসপাতালের বেশ কিছু সমস্যা। এর মধ্যে অন্যতম ইসিজি পরিষেবা থেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ভাড়ার সমস্যা। এ নিয়ে দীর্ঘ আলোচনার পর বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় 24 ঘন্টার জন্য একেবারে নিখরচায় রোগীদের ইসিজি পরিষেবা দেওয়ার পাশাপাশি প্রসূতি রোগীদের জন্য মাতৃযানে বিনামূল্যে অক্সিজেন পরিষেবা দেওয়া হবে। এছাড়াও বেসরকারি অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে একটি ভাড়ার তালিকা তৈরি করে দেওয়া। হাসপাতাল সুপার অনর্ঘ্য ব্যানার্জি জানান, রেফার রোগীদের ক্ষেত্রে যা খুশি ভাড়া নিতে পারবে না বেসরকারি অ্যাম্বুলেন্স চালকেরা, সেজন্য খুব শীঘ্রই একটি ভাড়ার তালিকা তৈরি করে দেওয়া হবে। তিনি আরও জানান, রেফার রোগীদের ক্ষেত্রে মাতৃযান চালকেরা অগ্রাধিকার পাবে। এদিনের বৈঠকের বিষয়ে রোগী কল্যাণ সমিতির অন্যতম সদস্য তথা পৌরপতি বিমান কৃষ্ণ সাহা ও হাসপাতাল সুপার কি জানালেন, শোনাবো বিস্তারিত। কয়েকটা ডিসিশন হয়েছে, তার মধ্যে এক নম্বর হচ্ছে যে রিগার্ডিং অ্যাম্বুলেন্স সার্ভিস আমরা এনশিওর করেছি যে মাতৃযান যে ডেলিভারি সার্ভিসগুলি রয়েছে আমাদের অ্যাম্বুলেন্সগুলি, সেগুলি কোনো মতেই কোনো ডেলিভারি মায়ের কাছ থেকে বা 1 বছরের নিচে বাচ্চাদের যখন পরিবহন করা হয় তখন কোনো ক্ষেত্রেই অক্সিজেন লাগুক না লাগুক কোনো ক্ষেত্রেই কোনো বাড়তি পয়সা ডিমান্ড করবে না। আর হসপিটালের যে রেট চার্ট রয়েছে সেটা সরকার নিয়ন্ত্রিত, গভর্নমেন্ট নিয়ন্ত্রিত যে রেট চার্ট আছে সেই রেট চার্টেই তারা কাজ করবে, এ ব্যাপারে তারা অঙ্গীকার করেছে। আর জেনারেল পেশেন্টের ক্ষেত্রে আমরা তাদের সঙ্গে কথা বলেছি যে আমাদের যে মাতৃযান গাড়িগুলি রয়েছে যেগুলি ফাঁকা টাইমে জেনারেল পেশেন্টও নিয়ে যাতায়াত করে, তারা সকলেই আমাদের কথায় রাজি হয়েছে যে তারা সম্মিলিতভাবে আমাদের সঙ্গে কথা বলে আরপিএস কমিটির পারমিশন নিয়ে একটা ইউনিফর্ম রেট দেবে কোনো একটা পার্টিকুলার হসপিটালের রেফারের ক্ষেত্রে। যে যার মতো ইচ্ছা মতো যখন খুশি যা খুশি রেট নিতে পারবে না, তাদেরকে সেই রেটেই যাবে এবং হাসপাতাল থেকে কোনো পেশেন্ট রেফার হলে যে একটা দুটো যাই রেফার হোক না কেন তারাই সেই পেশেন্টগুলিকে নিয়ে যাবে। আর রিগার্ডিং ইসিজি, এটা নিয়ে বেশ কিছুদিন থেকে আমরা চিন্তাভাবনা করছি এবং রিসেন্টলি আমাদের কাছে নানা রকম অনুযোগ এসছে। আমরা এটা ইনশিওর করে দিয়েছি এবং আমি এটা জানাতে চাই যে হাসপাতাল কর্তৃপক্ষ 24/7 সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি অফ কস্ট ইসিজি পরিষেবা এবং হার্টের যে বেসিক ট্রিটমেন্ট দরকার গোল্ডেন পিরিয়ডে সেই চিকিৎসাগুলি সবগুলোই হসপিটাল ফ্রি অফ কস্ট পরিষেবা প্রদান করবে এবং আমার মনে হয় এই স্টেপগুলির ফলে হাসপাতালের যে পরিষেবা আছে সেটা আরও উন্নত হবে ভবিষ্যতে। আমরা রোগী কল্যাণ সমিতির যারা সদস্য আছে, এই কমিটিতে যারা থাকি, কিছু জনপ্রতিনিধি থাকে আর বিভিন্ন ডিপার্টমেন্টের সদস্যরা আছেন, ডাক্তারবাবুরা আছেন, নার্সরাও থাকেন, সবাইকে নিয়ে এই কমিটি মানে বৃহত্তর বা বৃহত্তম ডিসিশন নিতে হয় তখন রোগী কল্যাণ সমিতি মিটিংটা ডাকা হয়। সেখানে মিটিংটাকে কনভেন করেন সাধারণত আমাদের সুপার, তিনি কনভেন করেন। তার ইনভাইটেশন পেয়ে আমরা আসি।
আচ্ছা, যে সমস্ত প্রবলেমগুলি আছে সেটা আলোচনার মাধ্যমে আমরা সলভ করার চেষ্টা করি, আজও তাই হলো। নবদ্বীপ থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার। কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।